হলো? ওষুধ খাইয়েছি, একটু শুয়ে পড়ো না। এখনো জেগে আছো কেন লক্ষ্মীটি? তাড়াতাড়ি শুয়ে পড়ো না। বউ, আমি তোমাকে আজকে কিছু কথা বলতে চাই। তুমি যে এত আদর সোহাগ করছো আমাকে, আমার অসুস্থতায় এত যত্ন আত্তি করছো, ওষুধ খাওয়াচ্ছ, এর যোগ্য আমি নই। আমি তোমাকে কিছু কথা বলতে চাই বউ, তোমাকে মন দিয়ে শুনতে হবে। আরে রাখো তো তোমার কথা বলা, কিচ্ছু বলতে হবে না তোমাকে। আমি সব জানি, তোমার সম্পর্কে জানি না এমন কিচ্ছু নেই। তোমার কিচ্ছু বলতে হবে না, চুপটি করে শুয়ে পড়ো তো লক্ষ্মীটি। একটু ঘুমানোর চেষ্টা করো, সারাটা রাত জেগেছিলে, ঘুমিয়ে পড়ো তো। না বউ না, এমন অনেক কথা আছে যা তুমি জানো না। তুমি আমাকে যা ভাবো আমি তেমন নই। আমি অনেক খারাপ, অনেক। আর ঘুমিয়ে তো আমি পড়বই। ডাক্তার বলেছে আমার আর সময় নেই, এটা তুমিও জানো, আমিও জানি। আমাকে বলতে দাও প্লিজ, প্লিজ আমাকে সব বলতে দাও। বলো, কি বলবে বলো। বললে যদি তোমার একটু শান্তি হয় তবে তুমি বলো। বলছি বউ, বলছি। তুমি আমাকে যা ভাবো তেমন মানুষ আমি নই। বিয়ের পর থেকেই তোমার সাথে আমি চিট করে আসছি। তুমি অনেক ভালো একটা মেয়ে, তবু তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তবু কথাগুলো আমাকে বলতেই হবে। তুমি আমাকে কত ট্রাস্ট করো, কত বিশ্বাস করো, কিন্তু আমি তোমার বিশ্বাস রাখিনি, বিশ্বাসের অমর্যাদা করেছি। আমার একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমি একে একে তোমাকে সব গল্প বলবো, তারপর মরেও আমি শান্তি পাবো। বুঝেছো? আমাদের বল্টুকে স্কুলে আনা নেওয়ার সময় বল্টুর বন্ধু পল্টু, সেই পল্টুর মার সাথেও আমার একটা সম্পর্ক ছিল, মিস শিলা। এই কথা তুমি জানতে না। বল্টুকে স্কুলে দিয়েই আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম, দেখা করতাম, রেস্টুরেন্টে বসতাম, হোটেলে যেতাম। বাবা বাবা লক্ষ্মীটি, তোমার রূপে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। চলো চলো, ওই রেস্টুরেন্টটাতে যেয়ে একটু বসি, খেতে খেতে দুজনে চুটিয়ে আড্ডা মারবো। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো চলো, আমারও ভীষণ খিদে পেয়েছে। চলো রেস্টুরেন্টে বসে বসেই গল্প করি আর খাই। চলো চলো চলো। এরপর পাশের বাসার ঝিলিমিলি, সে ঝিলিমিলির সাথেও আমার একটা সম্পর্ক ছিল। ঝিলিমিলি, তোমার বাবা মাকে বলে দাও তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্রয়োজনে আমি মিষ্টিকে ডিভোর্স করে দিব, তবু আমি তোমাকে হারাতে পারবো না ঝিলিমিলি। ঠিক আছে বুলেট ভাই, আজই আমি আমার মা বাবাকে সব বুঝিয়ে বলবো। দেখি ওনারা কি ডিসিশন দেন। থামো তো, আমি তো বললাম আমি সবকিছু জানি, সবকিছু জানি। কেন তুমি ট্রাস্ট করছো না আমাকে? তোমার কিচ্ছু বলতে হবে না। আমি বারবার বলছি একটু চুপচাপ তুমি বিশ্রাম নাও, মাথাটা ঠান্ডা করো। তুমি এত ভালো? তবে কি তুমি আমাদের বাড়ির কাজের মেয়ে হৈমন্তীর কথাও ও জানতে? স্যার, আমনে আমারে এমন দামি একটা হোটেলে কেন আনলেন? এই হোটেলে আমনে আমারে খাওয়াইবেন? হ্যাঁ হ্যাঁ হৈমন্তী, হ্যাঁ, আমি তোকে খাওয়াবো, দামি দামি কাপড় দিব, সোনার গহনাও কিনে দিব। শুধু আমি যা যা বলবো তুই তাই তাই করবি, আর তোর ম্যাডামকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? হয়েছে হয়েছে, এবার থামো তো। আর কত শোনাবে এসব কথা? শুনতে শুনতে আমার কানটা পচে গেল। চুপ করে এবার তোমাকে ঘুমোতে বলেছি, তুমি ঘুমাও। না হলে আমিও তোমাকে সব সত্যি সত্যি বলে দেব, আমারও কিছু কথা আছে। কি বলছো? হ্যাঁ, বিয়ের পর শুরু থেকে আমি সবকিছু জানি, সবকিছু জানি। আমাকে তুমি ঠকিয়েছো, চরম ঠকানো ঠকিয়েছো। যখন থেকে আমি সবকিছু পরিষ্কার ভাবে জানতে পারলাম, নিজ চোখে দেখতে পারলাম, তখন থেকে আমি তোমাকে খাবারের সাথে একটু একটু করে স্লো পয়জন দিয়ে যাচ্ছি। আজ তোমার শেষ দিন। ডক্টর বলেছে না তুমি আর কয়েকটা দিন বাঁচবে? সেই কয়েকটা দিনের আজ তোমার শেষ দিন। বারবার বলছি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, একটু শুয়ে পড়ো, যাতে তোমার মৃত্যুটা সহজ হয়। না, তুমি সে কথা শোনারই পাত্র না।